নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাড়িয়াছড়িতে ইউনিয়ন পরিষদের সড়ক বন্ধ করে টয়লেট নির্মাণে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাড়িয়াছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। হামলা শিকার ওমর ফারুক বলেন, বহু যুগ ধরে তাদের বাড়ির প্রবেশ পথে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ইটের সোলিং রাস্তা রয়েছে। এই রাস্তা থেকে ইট উঠিয়ে নিয়ে গতকাল থেকে জোর করে টয়লেট নির্মাণ শুরু করে প্রতিবেশী আব্দুর রশিদ। এতে বাধা দিলে সকালে হামলাকারীরা তাকে এলোপাথারি কুপিয়ে আহত করে। এ ঘটনায় ৩ জন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। কি বিষয় ঝগড়া রয়েছে? রাস্তার বিষয় নিয়ে। রাস্তার বিষয় নিয়ে? রাস্তার বিষয় না, অন্য কিছু কি। গঞ্জাম হয়েছে, মানে হেরা হওয়ার পরে ইচ্ছা মতো কোপাইছে, শুধু রাস্তা নিয়ে গঞ্জাম হয়েছে জায়গায়। হেরা হওয়ার পরে ইচ্ছা মতো কোপাইছে, আর আইসিইউতে পড়তেছে 4 জন, এমনি বাহিরে আসছে 2 জন। রাস্তাটাও চলাচল করতেছে, ওই রশিদ আমারে রাস্তার ইট তুলিয়া ওই বাথরুম বানানোর চেষ্টা করতেছে। পরে আমি সমাজবাসীকে সবাই জানাইছি, জানার পরে সমাজবাসী কইল তুই এটা করতাছি না, এরপরে অপরাধ। পরে ও স্বীকার করছে করতো না। পরে পরের দিন সকালে দিয়ে ওইটা ওই বাউন্ডারি করতেছে। পরে আমি বললাম, তুই এই বাউন্ডারি কেন করতেছিস? তুই তো বলছিস আমি করতাম না। হ্যাঁ, এটা কথা কাটাকাটির মধ্যে শেষ করছি। আয়া আমার হুমকি দিতেছে, দেওয়ার পরে আমার গেছে পরে এলাকাদের খুব 6 জন ইঞ্জুরি হয়ে আছে, আইসিইউতে ভর্তি আছে। এটা হাসিনা, হারুন রশিদ, অপূর্ব, সজীব, জুনায়েদ।